পিঠাদের মধ্যে সবচেয়ে চরিত্রহীন হচ্ছে চিতই পিঠা। কখনো রসে ডুব দেই, হয়ে যায় রস চিতই, দুধে চুক খাই, হয়ে যায় দুধ চিতই। আবার কখনো গুড়ে মাখামাখি করে সমান তালে। যাই হোক, আমি 2.5 কেজি খাঁটি গরুর দুধ নিয়েছি, আর গুড়ের পরিমাণ হলো প্রায় 1.5 কেজি। এই পরিমাণটাই পারফেক্ট ছিল। তারপর আমি আমার মগ দিয়ে 7 থেকে 8 মগ আতপ চাউলের গুঁড়া নিয়েছি। আমি অনেকগুলো পিঠা বানাবো তাই। আপনারা চাইলে কম বেশিও নিতে পারেন। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে আর 1 মগ ফুটন্ত অথবা কুসুম গরম পানি দিয়ে ভালো করে হাত দিয়ে মুথে নেব। এইটা কমপক্ষে 10 থেকে 15 মিনিট মুথবেন, তাতে আপনার পিঠাটা আপনার ফুলকো হয়ে যাবে। মাশাআল্লাহ, আমি এখন সুন্দর করে চিতই পিঠা বানাই, আর টেস্টও হয় অনেক দারুণ। ভালো করে মুথার পর 1 ঘন্টা অথবা 8 ঘন্টা রেস্টে রেখে দিবেন। অপরদিকে আমি পরিমাণ মতো পানি দিয়ে গুড়টাকে জাল করে নিয়েছি, আর সাথে স্পেশাল উপকরণটি গুড়ের সাথে মিশিয়ে নিচ্ছি, অর্থাৎ খেজুরের রস মিক্সড করে নিচ্ছি। এই পিঠাটাতে খেজুরের রস দেওয়াতে পিঠার স্বাদ আরও দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। তারপর আমি জাল করা দুধে একটু গুড় মিশিয়ে টেস্ট করে দেখতেছিলাম দুধটা ফেটে যায় কিনা। তারপর দেখেন আমার দুধটা কিন্তু ফেটে যায়নি। অপরদিকে আমি দুধটাকে আগে থেকে ভালো করে জাল দিয়ে ঘন করে নিয়েছি, আর দুধে গুড় মেশাচ্ছি। একটা ইম্পর্টেন্ট টিপস হলো, আপনার দুধটাকে ভালো করে জাল দিয়ে ঠান্ডা করে নেবেন, তারপর গুড় মেশাবেন। এতে করে আপনার দুধ ফেটে যাওয়ার কোনো রিস্ক থাকবে না ইনশাল্লাহ। আর এভাবে আমি দুধটাকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। অপরদিকে দেখেন, আমি মাটির চুলায় চিতই পিঠা বানাচ্ছি, একদম খালাদের মতো। খোলাটাকে ভালো করে গরম করে নিয়েছি। নেক্সট আমার ডোটা খোলাতে ঢেলে দিতেছি, আর দেখেন আমার পিঠাগুলো মাশাআল্লাহ কত সুন্দর হচ্ছে। আর হ্যাঁ, আমি লাকড়ি দিয়ে পিঠা বানাচ্ছি শুধুমাত্র তাড়াতাড়ি হওয়ার জন্য। ইম্পর্টেন্ট আরেকটি টিপস হলো,